নবী ভালো নবী, আমার নবীর আদর্শ ভালো, আমার নবীর চরিত্র ভালো, আমার নবীর ক্যারেক্টার ভালো। আল্লাহ কোরআন শরীফে বলছে। আর এই কোরআন শরীফটা প্রত্যেকটা হরফ সত্য সত্য সত্য, এর ভিতরে মিথ্যের কোনো আশ্রয় নাই কোরআন শরীফের ভিতরে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ আব্বা বলবেন। তাহলে একটুখানি মিলিয়ে দেখা যাক। আল্লাহ বলছেন নবীর আদর্শ ভালো, একটুখানি মিলিয়ে দেবো। আমি কথা বলে চলে যাব না, আপনাদের কাছে রাখবো হাদিস কোরআন, ইনশাআল্লাহ মিলিয়ে মিশিয়ে দেখবো যতটুকুনি আগিয়ে নেওয়া যায়, মিলানো যায়। আব্বাজান ভাইজান আমার ও মোমেন মুসলমানেরা রে, ও আমার আব্বাজান ভাইজানেরা, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী, কত বড় নবী। এই নবীটার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দয়ায় ভরা মায়ায় ভরা নবী, আমার নবী এত বড় নবী ছিলেন আব্বা। ও মুসলমানেরা, ও পয়রা বঙ্গার ভাইরা রে, একবার শুনে লাও, জেনে লাও ভাই। আমি আতাউল্লাহ বলে যাই, আমি আতাউল্লাহ বলে যাই, আমি খোকা ভাই বলে যাই ভাই রে, একবার শুনে যাও, জেনে যাও ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কত বড় নবী করেছিলেন বাবা। দয়া মায়া ছিল কি না ছিল? আমার দয়ার নবী একদিন আমার নবীর সাহাবী ওমর ফারুক আমার নবীর সঙ্গে রয়েছেন বাবা। এমন সময় দেখতে পাওয়া গেল আব্বারেও এক ইহুদি ভাই আরে মসজিদ ঘরে পেশাব করতে লেগে গেছে। কোথায় পেশাব করছে জোরে বলুন? মসজিদ ঘরে। আচ্ছা মসজিদ ঘরে কি পেশাব করা যায়? ওখানে কি করার জায়গা আপনারা বলুন? নামাজ পড়ার জায়গা। কি করার জায়গা বলুন? বলুন। ইবাদত করার জায়গা, নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, জিকির আজকার করবে, আর ওইখানে এই পেশাব করছে লেগে, পেশাব করতে লেগে গেছে। কে কে পেশাব করছে? ইহুদি। কে পেশাব করছে ভাই? ইহুদি। ওরে আমার আব্বা জানেরা রে, আমার ভাই জানেরা রে, আল্লাহর নবী আমার দয়ার নবীজি আর থাকতে পারলেন না। ইহুদি পেশাব করছেন গো। আমার দয়ার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা খাতামান নবী, আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, আব্বা রে, আনা খাতামান নবী, লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবেন না। ও ভাইরা, ও মুসলমানেরা গো, আমার আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কোনো মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী করে দুনিয়ার জমিনে পাঠাতেন, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুককে আল্লাহ নবী করে পাঠাতেন দুনিয়াতে। এই ওমর নবীর সঙ্গে রয়েছেন, আর তো রাগী মানুষ। আল্লাহর নবীর সাহাবী, হাদিস পাকে লেখা আছে, আব্বারে নবীর সাহাবী ওমর ফারুক দুর্গ যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে বাবা শয়তান চলাফেরা বন্ধ করে দিত। ওই শয়তান বাবা এত ভয় করত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দেখে। এই ওমর বাবা আমার নবীর সঙ্গে রয়েছেন আব্বারে, ওই ইহুদি পেশাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার দয়ার নবীর সাহাবী আর থাকতে পারলো না, এত রাগা রেগে গেল। ও ভাইরা রে, ও আমার আব্বা জানেরা রে, এইবারে কি করেছে জানেন আব্বারে? আমার দয়ার নবীর সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আর আমি থাকতে পারছি না, আমি একে মেরে দেবো, আমি একে মেরে দেবো। মসজিদ ঘরে কেন পেশাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও ভাইরা, ও মুসলমানেরা গো, আমার দয়ার নবীজি
আমার মায়ার নবীজি ডেকে ডেকে বলতে লাগলেন, না 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 না, ও আমার সাহাবী রে, ও ওমর শুনে লাও, জেনে লাও, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ কোরআন পাকে বললেন, বাবা ও মুসলমানেরা গো, সবর করো, ধৈর্য ধরো। আল্লাহ সবর কর ব্যক্তিকে বড় ভালোবাসেন, পছন্দ করে। আল্লাহর নবীজি, দয়ার নবীজি আর থাকতে পারলেন না, দেখে বলেন, না 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 ওমর গো, এমন কাজ তুমি করতে দাও না। ওরে ওমর রে, একবার তুমি একটু দাঁড়াও, দাঁড়াও, তুমি পেশাবটা করতে দাও। পেশাবের সময় ঝামেলা করো না, পেশাব করা হয়ে যাক, পেশাবটা পেটের ভিতরে রয়ে গেলে সমস্যা হবে, শরীরটা খারাপ হয়ে যেতে পারে, এমন করার দরকার নাই। আমি নবী রয়েছি ওমর, তুমি রাগ করো না। কি নবী? দেখেন আমার নবীর আদর্শগুলো খালি দেখাচ্ছে আপনাদের কাছে। আমার নবীর আদর্শ কত ভালো ছিল, আমার নবীর ক্যারেক্টার কত ভালো, আপনাদের কাছে বলে দিয়ে যাই, আপনারা শুনলে বুঝতে পারবেন। ওরে আমার আব্বা দানেরা রে, আমার ভাই দানেরা রে, আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক আমার হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, আরে আর কিছু বললেন না। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি আব্বারে দাঁড়িয়ে আছেন। বাবা ওই হুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা হয়ে গেল। আমার দয়ার নবী আস্তে আস্তে কাছে গেল, ও ভাই হুদি রে, একবার বলো 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 বলো, তুমি আজকের পেশাব করলে এখানে, এটা কি পেশাব করার জায়গা? ও ভাই হুদি রে, একবার বলো ভাই বলো, কেন পেশাব করতে গেলে? ও ভাই হুদি রে, একবার তুমি শুনে নাও, জেনে নাও, ওই বাইরে দেখতে পাচ্ছ ওই জায়গাটা তো পেশাব করার জায়গা, এটা তো নামাজ পড়ার জায়গা, এটা ইবাদত করার জায়গা রে, কেন তুমি কাজ করতে গেলে বলো? ও ভাই হুদি গো, একবার একটু জানি শোনো শোনো, আমি দয়ার নবীজি, আমি নবী যদি আজকের না থাকতাম, ভাই হুদের একবার শুনে লাও, জেনে লাও, আজ আমার পর তোমাকেই মেরে দিত ভাই। আল্লাহর নবীর কথাখানা শোনার পরে ও ভাইরা, ও মুসলমানেরা রে, ইহুদি বলতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়ার নবী, মায়ার নবী গো, একবার আপনাকে আমি বলবো। না 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 না, আমি জানি জানি এটা পেশাব করার জায়গা নয়, এটা হলো মসজিদ ঘর, এখানে ইবাদত করে, এখানে নামাজ পড়া হয় নবী গো, তা সত্ত্বেও কোন পেশাব করতে এলাম নবী গো, আমি ইহুদি, আমি শুনেছি। আহারা ও দয়ার নবী গো, ও মায়ার নবী আমার গো, আমি ইহুদি শুনেছি নবীজি, আরে আপনি নাকি আল্লাহর পয়গম্বর, আপনি নাকি বীর আল্লাহর রাসূল গো, আপনি নাকি দয়ার নবী গো। ও নবীজি, আমি আপনার পরীক্ষা করার জন্য আজকের আমি এখানে মসজিদ ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করেছে নবীজি গো, আমি প্রমাণ পেয়ে গেছি, আমি আজ প্রমাণ পেয়ে গেছি নবী গো, সত্যি সত্যি আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আর আমি দেরি করব না নবী গো। ও নবীজি গো, আমি আমার হাতখানা নিয়ে আপনার কাছে আগিয়ে দেব নবী গো, আমার হাতখানা আপনি খালি ধরে নেন, ধরে নেন, আল্লাহর মহাবাণী কলমাটা পড়িয়ে দেন, এক্ষুনি মুসলমান হয়ে বাড়ি যাব। আরো জোরে বলো, আরো চিল্লে বলো, নারায়ে তাকবীর। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে, আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ যেন মাহফিলটা কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীর আদর্শ কত বড়।